সকাল সকাল মাখন তোলো বেলা হলে বেলা হলে 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 ওমা সকাল সকাল যদি দুধ থেকে মাখন না তুলে নেই তা বেলা হলে কি হবে মা? ঘোলে পরিণত হয়ে যাবে। তদ্রূপ আমাদের সময় থাকতে থাকতে সাধন ভোজন করিতে হবে, আর এই সময়টা চলে গেলে আর আমরা সাধন ভোজন করিতে পারবো না। আমাদের প্রত্যেকের জীবনে তিনটি কাল আসে। কি কাল? এক হচ্ছে বাল্যকাল, দুই হচ্ছে যৌবনকাল, আর তিন হচ্ছে বৃদ্ধকাল। তাই শাস্ত্রে বললেন আমাদের কোন কালটা প্রয়োজন ভজন সাধন করিবার জন্য। তাই শাস্ত্রে বললেন বাল্যকাল সাধন ভজন, বাল্যকাল সাধন ভজন, বৃদ্ধে গণ্ডগোল, বৃদ্ধে গণ্ডগোল। বাল্যকালে সাধন ভজন, বাল্যকালে সাধন ভজন, বিধে গণ্ডগোল, বিধে গণ্ডগোল। সকাল সকাল মাখন তোলো বেলা হলে বেলা হলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বেলা হলে বেলা হলে সময়ত ভক্তনলী ভক্তিমতী মায়েরা, আমরা অনেকেই ভাবছি এই জন্মের সাধন ভোজন হয় না তো কি আছে, পর জন্মের সাধন ভোজন করব। তাই তো মা, পরে যে আবার আমরা মানব রূপে জন্ম নেব এর কি মানে আছে? আমরা তো শিগাল কুকুর হয়েও আসতে পারি, তা শিগাল কুকুর হয়ে এলে কি আর ভজন সাধন হবে? হবে না। তাই এ জন্মেও পেয়ে গেলে আমরা পেতে পারি না। ভগবানকে পেতে হলে একটি জিনিসের প্রয়োজন, সেটা কি গো? ধন অর্থ না, বিষয় সম্পদ না, সেটা হচ্ছে এক ফোঁটা নয়নের জল। কেহ যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে ভগবানের চরণ ধৌত করতে পারে, সেই ব্যক্তি ভগবানের চরণ ধুলি লাভ করতে পারে। তা মা, এখানে নয়নের জল বলেছে বলে তো যে কোনো নয়নের জল হবে না কিন্তু মা। আমার 4টি কন্যা সন্তান, আমাকে একটি পুত্র সন্তান দাও, তার জন্য মন্দিরে মাথা ঢুকে নয়ন বাড়ি বরিশন করে দিলে ভগবানের কৃপা বরিশন পাওয়া যাবে না। ও মা, তাহলে এখানে কিসের কান্নার প্রয়োজন? শাস্ত্রে বললেন ভক্তির কান্নার প্রয়োজন। আমাদের মনে প্রশ্ন, তাহলে ভক্তির কান্না কাকে বলবো? না, যে কান্নার মধ্যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না তাকেই একমাত্র ভক্তির কান্না বলে। তাহলে ভক্তি আসবে কেমন করে? ওমা, মনের মধ্যে প্রশ্ন জাগে তো যে ভক্তি আসবে কেমন করে? না, ভক্তি আসবে, ভক্তিকে আসতে হবে সদা সর্বক্ষণ যদি হরিনাম করা যায় ভক্তি আসবে, ভক্তিকে আসতেই হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। একজন অমানুষ কোনোদিন হরিবাসরে আসে না, হরি কথা শ্রবণ করে না, সেই অমানুষকে যদি মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করানো যায়, সে অমানুষ থেকে মানুষেই পরিণত হয়ে যেতে পারে। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। সময় তো ভক্তনলী ভক্তিমতী মায়েরা, আমরা যতই অন্য কোনো দেবদেবীকে ভজন সাধন করি না কেন, পারের ঘাটে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আমরা ভবসাগর পারাপার হতে পারবো না। পারবো কি? ওমা, আমরা যে কলিযুগে বসবাস করেছি, এই কলিযুগের ভগবানের নাম কি গো? যে যুগে আমরা বসবাস করেছি সে যুগের ভগবানের নাম কি? নিমাই। নিম বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছে বলে তাই আদর করে মা নাম রেখেছে নিমাই, তাই তো?
ওমা আমার কলিযুগের ভগবানের নাম শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর নামের আগে শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? তার কারণ কি? গৌরাঙ্গ মহাপ্রভুর নামের আগে শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? না শ্রী মানে সুন্দর, আর চৈতন্য কথার অর্থ কি? না আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো আমরা সবাই অচৈতন্য জীব, আমরা সবাই অচৈতন্য জীব, আর এই অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। ওমা চারটি তো যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবানের নাম কি? কি গো মা? সত্য যুগের ভগবানের নাম কি? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলিযুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সত্য যুগে জীব ভগবানকে লাভ করতেন কি করে? সত্য যুগে জীব ভগবানকে লাভ করতেন কি করে? ধ্যান ও তপস্যা করে জীব ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের জীব ভগবানকে লাভ করতেন কি করে? যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন। দাপর যুগের জীব ভগবানকে লাভ করতেন কি করে? পূজা অর্চনা করে জীব ভগবানকে লাভ করতেন। তাহলে আমরা তো কলিরহত জীব, আমরা ভগবানকে লাভ করব কেমন করে? ওমা আমরা কি সত্য যুগের মতন ধ্যান ও তপস্যা করিতে পারবো? পারবো না। ত্রেতার মতো যাগযজ্ঞ করিতে পারবো? পারবো না। দাপরের মতো পূজা অর্চনা করিতে পারবো? পারবো না। তাহলে আমরা কি ভবসাগর পারাপার হব না? এই কলিরহত জীব স্বল্প আয়ু, তাহলে আমরা কি ভগবানকে পাবো না? পারাপার হতে পারবো না? কি গো মা? না আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য একটা সহজ উপায় রেখেছে, যে নাম বললে আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। শুধু বদনে নাম বললেই আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। তো কে রেখেছে এই সহজ উপায়? আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিরহত জীবের জন্য এত সহজ করে একটি উপায় রেখেছে। তাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা একবার স্মরণ করব, তারপরে আমরা লীলাতে প্রবেশ করব। তাই সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি করুন। আমার সেই গৌর হরিকে আমরা সবাই মিলে একটু স্মরণ করে নেব এই মহতি হরিবাসরে। মায়েরা সবাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি, তারপরে লীলার বিষয়বস্তুতে প্রবেশ করব। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, ওদের গৌর এলো রে সোনার নদিয়া, শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। মায়ের একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়া,
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার দুটি নদিয়া বাহু তুলে হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল। ওমা গৌরহরি কি একা এসেছে এই নবদ্বীপের মাটিতে? কি গো মা, একা এসেছে কি? কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? এই যে নবদ্বীপের মাটিতে এসেছে, কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? নিত্যানন্দকে সঙ্গে করে আমার গৌরহরি নবদ্বীপের মাটিতে এসেছে। ওমা এসেছে তো বটে, গৌর আর নিতাইকে দর্শন করেছেন? গৌর আর নিতাইয়ের বাহুটি কেমন আছে গো? নিচের দিকে, উপরের দিকে তো? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন একসঙ্গে। ওমা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আর যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণপ্রাপ্তি নয়। তাই সবাই মিলে আজ আমরা দুটি বাহু তুলে বলবো কি, আমার গৌর আর নিতাই সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে নবদ্বীপের মাটিতে? কি বলছে জানো? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, 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 গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্কর ধ্বনি। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওমা বন্যা দর্শন করেছেন? বন্যা দর্শন করেছেন? সামনেই তো বন্যা নিলাম। যখন আসে কে উঁচুতে থাকে আর কে নিচুতে থাকে বোঝা যায় কি? বোঝা যায়? বন্যাতে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই তো মা? তাই আজকে নবদ্বীপের মাটিতে আমার গৌর আর নিতাই হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছে সারা জগৎবাসীকে। জাতির বিচার করেছে কি? ওমা আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু জাতির বিচার করেছে না, হরিনামের বন্যায় সারা জগৎবাসীকে ভাসিয়ে দিয়েছে। তাই এখানে আমার বাবা ঠাকুররা এবং দাদা ভাইরা আজকে আপনাদের সামনে এত সুন্দর একটা হরিবাসর উপহার দিয়েছে, তাই তো? তাই সবাই মিলে একটু প্রাণ খুলে আশীর্বাদ করুন আমার বাবা ঠাকুররা এবং দাদা ভাইদেরকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করুন যে আজকের দিনে নয়, এই বছর নয়, এই জনম নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে মধুময়ী মধুর বৃন্দাবন আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন। এখানে কিন্তু আমার বাবারা কেউ বাহু তুলছে না, কেন? মেয়ের প্রতি কি মান অভিমান আছে নাকি? আছে? সবাই মিলে দুটি বাহু তুলুন। এই বাহু তোলার কারণ কি? বাহু তোলার কারণ কি? ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া, তবেই গোবিন্দের কৃপা পাওয়া যাবে, তাই তো? তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবো কি, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনারি
উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি এলো রে হরি বল। সাউন্ডটা একটু ঠিক করুন। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌরেলো রে সোনার নদিয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরেলো রে আমাদের গৌরেলো রে সোনার নদিয়া, হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো, আমাদের গৌরেলো, আমাদের গৌরেলো রে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে জয় নিতাই চাঁদ की भक्तबिंद की जय। वृंदावन धाम की जय। हरि बासुर की जय। हरि महाराज जी की जय। साधु गुरु वैष्णव की जय। ग्रामवासी की जय। निताई गौरी प्रेमानंद हरि हरि। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবারে বিষয়বস্তুতে প্রবেশ করব। তো আজকের বিষয়বস্তু ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। কেমন ভাবে ভক্ত হলে ভগবান নিজে এসে নিজে পুত্র রূপে এসে সেই ভক্তির সমস্ত শেষের দিনে ক্রিয়াকৃত্য সম্পূর্ণ করেছিল, আজ আমরা সেই ভক্তির কথা সাধন করব। ভক্তের নাম ভক্ত গোবিন্দ ঘোষ, ভক্ত গোবিন্দ ঘোষ, ভক্ত গোবিন্দ ঘোষ। তাই যাই চলুন আমরা লীলাতে প্রবেশ করি। ওমা, আমরা লীলাতে তো প্রবেশ করব, তাই সবাই মিলে রাধারানীকে ভালোবাসেন তো? রাধারানীকে ভালোবাসেন? একবার রাধারানীর নাম আস্বাদন করতে করতে আমরা লীলাতে প্রবেশ করব। তাই সবাই মিলে একবার দেখি আমার মায়েরা কতটা রাধারানীকে ভালোবাসে। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল। জয় রাধে 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 ওরে মো, যদি যাবি মধুরে বৃন্দাবন। রাধে 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 বল ওরে মো, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল ওরে মো, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি সবাই মিলে একসাথে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা,
বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধে। বৃন্দাবনে তরুলতা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা, রাধে 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 বল ওরে মোর, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রে গোরে মো, রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। ওমা, বৃন্দাবনে যে তরুলতা তারাও কিন্তু রাধে রাধে বলে কেন? ওমা, রাধে রাধে বলে কেন? কারণ রাধারানীর কৃপা না হলে ভগবানের কৃষ্ণের কৃপা কিন্তু মিলবে না। মিলবে কি? শ্যামের হাতে যে মুরলী রয়েছে সেই মুরলীর ধ্বনিও কিন্তু রাধে রাধে বলে বেজে ওঠে, তাই তো? আর এই মধুময় মধুর বৃন্দাবনে আপনারা বসে আছেন আলো করে, আলোকৃত করে। তাই এই মধুময় মধুর বৃন্দাবনে যদি রাধা নাম আস্বাদন না করেন তাহলে ভগবান কৃষ্ণের কৃপা কি পাওয়া যাবে? কি গো মা, পাওয়া যাবে কি? যাবে না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে বলবো কি? জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। রাধে 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 ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল ওরে মোর, ধ্বনি হলো ধ্বনি। ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে, নিতাই চাঁদকে, ভক্তবৃন্দকে, বৃন্দাবন ধামকে, হরি বাসুরকে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সময়ত ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আজকে যে এত সুন্দর একটা মহতি হরিবাসরে আজকে সবাই উপস্থিত হয়েছেন মা, আগামী দিন কি মাস বলুন তো? মনে আছে তো? সবাই এই দামোদর ব্রত করেছেন ওমা। এই যে কার্তিক মাসকে নিয়ম সেবার মাস বলা হয়েছে কেন? তার কারণ কি? এই কার্তিক মাসকে দামোদর ব্রত মাস বলা হয়েছে কেন? কার্তিক মাসকে নিয়ম সেবার মাস বলা হয়েছে কেন? তার কারণ কি মা? ওমা, এই যে দামোদর ব্রত এই মাসকে, কার্তিক মাসকে বলা হয়েছে কেন? দামোদর, দাম কথার অর্থ কি? দড়ি বা রশি, তাই তো? আর উদর কথার অর্থ কি? পেট। ভগবান কৃষ্ণকে মা যশোমতী এই পেটে দড়ি দিয়ে বেঁধেছিল, আর সেদিন থেকে ওই কার্তিক মাসের নাম হয়ে গেল কি? দামোদর মাস, তাই তো? ও মা, ভগবান কৃষ্ণকে যে মা যশোমতী এত সুন্দর করে বেঁধেছিল দড়ি দিয়ে, বাঁধতে কি পেরেছিল? কে গো মা, সহজে বাঁধতে পেরেছিল কি? পারে না। কেন পারে না? ভগবান ভক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল। ভগবানকে বাঁধা এত সহজ কথা নয়, তাই না মা? ভগবানকে বাঁধা কি সহজ কথা নয়। একটা কথা মনে রাখতে হবে, মা যশোমতী তিনি ভগবানকে বাঁধতে পারলেন না, বন্ধনে রাখতে পারলেন না, তা আমরা কেমন করে পারবো?
মা যতবার বানতে যাচ্ছে ততবার কিন্তু দু আঙুল কম পড়ে যাচ্ছে। কেন কেন কম পড়ে যাচ্ছে? না মায়ের মধ্যে সেই ভক্তি সেই প্রেম আসছে না বলে মা ভগবানকে বাঁধতে পারছে না। খুব চেষ্টা করছে, যখন পারছে না নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। যতবার ভগবানকে বাঁধতে যাচ্ছে, যখন বাঁধতে পারছে না তখন মায়ের নয়নে জল এসে গেল। আর এই প্রেম অশ্রু বরিশন দেখে ভগবান কৃষ্ণ আর ঠিক থাকতে পারলেন না, মাকে ধরা দিলেন। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? ওমা, যে মা যশোমতী বাঁধতে পেরেছিল না ভগবান কৃষ্ণকে, আর ভগবান কৃষ্ণ তাই মা যশোমতীকে ধরা দিচ্ছে না। আর যখন ধরা দিচ্ছে না, মা দেখুন প্রেম অশ্রু বরিশন করছে, ভক্তি দিয়ে প্রেম দিয়ে নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। আর মা যশোমতীর নয়নের জল দেখে ভগবান কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না, মাকে ওমা ধরা দিলে। তাই ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবানের কাছে যেতে হবে না, ভগবান যে প্রান্তে থাকুক না কেন ছুটে আসবে সেই ভক্তের কাছে। তুমি যদি ভক্তের মতো ভক্ত হও, যদি ভগবানকে প্রেম বস্তু দিয়ে নয়ন বারে বরিশন করে একবার যদি ডাক দিতে পারো, তুমি যেখানে যে মুহূর্তে বিপদে পড়ো না কেন, ভগবান যে প্রান্তিক থাকুক না কেন ছুটে আসবে তোমার কাছে। মাগো, এই যে 12টি মাস, 12টি মাসের মধ্যে কটি মাস শ্রেষ্ঠ গো? 12টি মাসের মধ্যে কটি মাস শ্রেষ্ঠ? বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, তাই তো? তাহলে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস 3টি মাস। আর এই 3টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন মাস? এই বৈশাখ, মাঘ আর কার্তিক, এই 3টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কোন মাস? কার্তিক মাস। মনে রাখতে হবে আমাদের যে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস 3টি মাস, বৈশাখ আর মাঘ, কার্তিক। আর এই 3টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস। এই কার্তিক মাসকে নিয়ম সেবার মাস বলা হয়। ওমা, নিয়ম সেবার ব্রত করছেন? করবেন মা। যত যত পাপ করেছেন, যদি এই কার্তিক মাসে এই দামোদর ব্রত যদি পালন করতে পারেন, এই নিয়ম সেবার মাস যদি পালন করতে পারেন, ওমা 1000 গুণ ফল আপনি লাভ করতে পারবেন। সমস্ত পাপ আপনার দূরীভূতি হয়ে যাবে। আমরা অজান্তে অনেক পাপ করে থাকি, অজান্তে আমরা অনেক পাপ করি। আর যত যত পাপ করি না কেন, যদি এই কার্তিক মাসে আমরা নিয়ম সেবার ব্রত পালন করতে পারি, সমস্ত পাপ দূরীভূতি হয়ে যাবে। 1000 গুণ পূর্ণ লাভ করতে আমরা পারবো, সমস্ত পুরাণে বলা হয়েছে। আর ব্রত মাসে আমার এখানের কমিটির বাবা ঠাকুররা কিন্তু প্রসাদের ব্যবস্থাও রেখেছেন, সবাই প্রসাদ পেয়ে কিন্তু বাড়ি যাবেন ওমা। আর এই কার্তিক মাসে ওমা প্রদীপ জ্বালাতে হবে। এই দীপ সবাই জ্বালান কি গো মা? এই যে কার্তিক মাসে আমরা যদি দীপ জ্বালাতে পারি, তাতেও আমরা 1000 পুণ্য লাভ করতে পারবো। তাহলে দীপ যখন আমরা জ্বালাবো, ভগবানের সামনে কতবার কিভাবে দেখাবো, কিভাবে দর্শন করব? কি গো মা, ভগবানের সামনে আমরা কতবার দর্শন করাবো, কতবার ঘুরাবো? দীপ জানা আছে তো? চরণে 4 বার, আর নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। এই 16 বার আমাদের দীপ ভগবানকে দর্শন করাতে হবে। তবেই আমরা কিন্তু 1000 গুণ পুণ্য ফল লাভ করতে পারি। আর যারা যারা আমিষ গ্রহণ করেন, তাদের চরণে আমার অনুরোধ, ওমা শাস্ত্রে বলা হয়েছে
এই কার্তিক মাসে নিরামিষ আহার করতে হবে। যত যত আপনি পাপ করেছেন সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি এই কার্তিক মাসে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা সারা বছর সারা মাস আমরা অনেক কিছু আহার করি, তো এই কার্তিক মাসটা যদি একবার আমরা নিয়ম করে এই নিয়ম সেবাটা পালন করতে পারি আমাদের সমস্ত পাপ দূরীভূতি হয়ে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাই আর বেশি দেরি করব না, সবাই মিলে আমরা লীলাতে প্রবেশ করি। একদিন শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরি। একদিন শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরি। শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরি। শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরি। আমার ভক্তগণ শানে কথোপকথনে, আরে ভক্তগণ শোনে কথোপকথনে, ভক্তগণ শানে কথোপকথনে, আরে ভক্তগণ শোনে ওহা মরি রে। নামের পরা ধর্ম নাই ভাই, নামের পরা ধর্ম নাই রে, নামের পরা ধর্ম নাই ভাই, নামের পরা ধর্ম নাই রে। বজ্র সমন দিত না নামের পরা ধর্ম নাই ভাই, গজরা সমন দিত না নামের পরাণ ধর্ম নাই বলি গুরুর চরণ হৃদে ধরে, নামের পরাণ ধর্ম নাই বলি নাম বল বদন ভরে, নামের পরাণ ধর্ম নাই বলি গুরুর চরণ হৃদে ধরে, নামের পরাণ ধর্ম নাই বলি নাম বল বদন ভরে, নামের পরাণ ধর্ম নাই বলি হরি 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 বলে, নামের পরাণ ধর্ম বলি হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি 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 বলে নামের পরা ধর্ম নাই, নানা নামের পরা ধর্ম নাই রে। সময় তো ভক্তমূল্য ভক্তিমতী মায়েরা, এই নামের উপর কি আর কোনো ধর্ম আছে? ওমা, এই নামের উপর আর কোনো ধর্ম আছে কি? নেই। এই নামের উপর আর কোনো ধর্ম নাই।
তাই আমরা যে যাহার গুরুচরণ আশ্রয় করে বদন ভরে আমরা কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করব। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? সমিত ভক্তনীল ভক্তিমতী মায়েরা সবার গুরুচরণ আশ্রয় হয়েছে? দেখি আমার ভক্তদের মধ্যে কার কার গুরুচরণ আশ্রয় হয়েছে একটু বাহুটা তুলুন দেখি, বাহুটা তুলুন। সবার গুরুচরণ আশ্রয় হয়ে গেছে। কিছু 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 ভক্তর হয় না, আমি দেখতে পাচ্ছি। ওমা, তবে একটা কথা মনে রাখতে হবে, এই গুরুচরণ আশ্রয় করার কারণ কি? গো শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের কথা অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছে আমাদের কাছে গুরুদেব। শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি গুরুচরণ আশ্রয় করতে পারে তার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। যদি এখনো কেউ গুরুচরণ আশ্রয় না করে থাকেন, তাই শাস্ত্রে বলছেন যে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি গুরুচরণ আশ্রয় করতে পারে তার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। কারণ গুরু ছাড়ি গোবিন্দ বাজে সে জীব নরকে মজে। গুরুকে ছেড়ে যদি কেউ হা গোবিন্দ হা কৃষ্ণ বলে ডাকে, গোবিন্দ যে কখনো সাড়া দেবে না। দেবে কি? তাই গুরুকে ছেড়ে কৃষ্ণ ভজন সাধন হয় না। তাই আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। ওমা, হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে ভগবানকে দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে একটা দিব্য চক্ষুর প্রয়োজন হয়, একটি জ্ঞান চক্ষুর প্রয়োজন হয়। আর সেই জ্ঞান চক্ষুটা আমরা পাবো কোথা থেকে? দিব্য চক্ষুটা আমরা পাবো কোথা থেকে? এই দুটো নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায় না। ভগবানকে দেখতে চাইলেও এই দুটো নয়নে দেখা যাবে না যদি আমরা গুরুচরণ আশ্রয় না করতে পারি। একমাত্র গুরুদেব আমাদের বলে দেবে ভগবানকে কোথায় পাওয়া যায়, কিভাবে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিভাবে ভজন সাধন করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানের কৃপা কিভাবে পাবো, একমাত্র গুরুদেব আমাদের বলে দিতে পারে। তাই এখনো যিনারা গুরুচরণ আশ্রয় করেন না, করজোড়ো করে অনুরোধ করে বলছি, তাই গুরুচরণ আশ্রয় করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজ আমার পতিত পাবন গৌর হরি এই কলির জীবের মলিন দশা হেরে চিন্তা করলেন। কি চিন্তা? না ধর্ম কর্ম বিবেচিত কলির জীব পাপরূপ আগুনে পুড়ে মরছে। কলির জীবের কিতাব জ্বালা দূরীভূতি করার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য নিয়ে এলেন কি? হরিনাম। আমাদের মতো কলির হতো জীবের জন্য নিয়ে এলেন কি? হরিনাম। শাস্ত্রে বললেন হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বল, কলৌ নাস্তে পো নাস্তে পো নাস্তে পো গতির অন্যথা। শাস্ত্রে বললেন হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, এই হরিনাম ছাড়া কলিযুগের কোনো মুক্তি নাই। তাই আমার পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মনস্থির করেছে আমি গৃহত্যাগ করব। আমি যাব সেই কাটুয়া কাঞ্চন নগরে ভারতীয় গোস্বামীর আশ্রমে ত্যাগের মন্ত্র দীক্ষা নেব। যেই না আমার গৌরাঙ্গ মহাপ্রভু কথা বললেন, হাহাকার করে ভক্তরা চিৎকার করে বলছে প্রভু, আমার প্রভু, প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু তুমি আমাদের ছেড়ে তুমি অমন করে চলে যেতে পারো না। দয়াময়, দয়াময়, তুমি আমাদের ছেড়ে অমন করে চলে যেতে পারো না।
নদিয়ার চাঁদনি মায় প্রতিজীবীর প্রাণ, মানুষের নয় প্রতিজীবীর জীবন। তুমি আমাদের অমন করে ছেড়ে চলে যেতে পারো না দয়াময়। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, হে ভক্তগণ, হে ভক্তগণ, তোমরা অমন করে হাহাকার করে কেঁদো না। অগতির গতি সেই তো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নামে সকলে দুঃখ দূরে চলে যায়। তোমরা সবাই কৃষ্ণ নাম স্মরণ করো, তোমাদের কখনো সমনের ভয় থাকবে না, অর্থাৎ মৃত্যুর ভয় থাকবে না। ওমা, আজকে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে? মায়ার বালিশ মাথায় না দিয়ে, অহংকারের বিছানে না ঘুমিয়ে থেকে এসো, আমরা দুটি বাহু তুলে সেই কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করব। কি গো মা, আমরা দুটি বাহু তুলে সেই বদন ভরে কৃষ্ণ নাম আস্বাদন করব তো? আমি বলছি না, আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিরহত জীবকে ডেকে ডেকে কি বলছে? তোমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। তাই মাগো, চলুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে সেই নাম বদনে একবার আস্বাদন করবো তো? সবাই মিলে করতালি দিয়ে বলবো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। পেছনের মায়েরা সবাই মিলে একটু করো তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে রাধে। ওমা, আমার চোখে ফাঁকি দিলে ফাঁকি দেওয়া যাবে। ওখানে যে মহাপ্রভু বসে রয়েছে, ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যাবে কি? আমার মা লক্ষ্মীও বসে রয়েছে আর মহাপ্রভু বসে রয়েছে, ওনার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমার চোখে ফাঁকি দিলেও ফাঁকি দেওয়া যাবে, তাই তো? তাই একটা কথা বলবো মা, এই যে মহতী হরিবাসরে এসেছেন, এটা কম সৌভাগ্যের কথা কিন্তু নয়। বহু বহু জন্মের সুকৃতি ফল যদি ভালো থাকে, তবে এই মধুময় মধুর বৃন্দাবনে বসা যায়। এই আসনটা গ্রহণ করা এত চারটিখানি কথা নয় মা। সবাই আসে, প্রসাদ পায়, চলে যায়। এই আসনে বসে হরিনাম শ্রবণ করা এটা সৌভাগ্যর কথা, তাই তো? তাই সবাই মিলে একটু করতালি দিয়ে, দুটি বাহু তুলুন, সবাই করতালি দিয়ে আমরা বলবো কি? এই মহামন্ত্র নাম আমাদের বলতে হবে। কেন? যতই আমরা নাচানাচি করি না কেন, ভবসাগর যদি পারাপার হতে হয়, এই মহামন্ত্র নাম না বললে আমরা ভবসাগর পারাপার হতে পারবো না। পারবো কি? আমার কমিটি দাদা ভাইরা বলেছে, দিদি ভাই শেষে কিন্তু ভজন গান গাইতে হবে, আমরা নৃত্য করব। তাই নৃত্য করার ভক্ত অনেকে মেলে, হাজার হাজার মেলে, কিন্তু কৃষ্ণ কথা শুনে কাঁদার ভক্ত কজনা মেলে। কি গো মা, নৃত্য করার ভক্ত অনেক মেলে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার ভক্ত কজনা মেলে। তাই এত সুন্দর একটা আসর, এই আসরে যদি চুপচাপ বসে থাকেন, এটা বৃন্দাবন বলে কিন্তু মনে হবে না। হবে কি?
তাই সবাই মিলে এই বৃন্দাবনে আমরা বসে বসে করতালি দিয়ে বলবো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আমি আমার ক্যামেরা ভাইকে বলবো একটু ক্যামেরাটা ঘোরাও। আমার মায়েদের কেমন ভাবে করতালি দিয়ে নাম গাইছে আমরা কিন্তু পরে দেখতে পাবো সবাই। ক্যামেরা ভাইকে বলছি একটু মায়েদের সঙ্গে ক্যামেরাটা ঘোরাও। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবিন্দু কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বাসুর কি জয়, হরি মহারাজ জিউ কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, লক্ষ্মী মাতা কি জয়, গ্রামবাসী কি জয়, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। হরি বল। আজকে সমস্ত ভক্তবিন্দু বলছে, প্রভু তোমার কথা মতো আমরা সেই নাম কিন্তু আস্বাদন করেছি বটে, কিন্তু প্রভু তুমি একটা কথা শুনে নাও, আমার সচিমাতা যতক্ষণ না তোমাকে হাসি মুখে বিদায় দেবে তোমার যাত্রা শুভ হবে না প্রভু, তোমার যাত্রা শুভ হবে না। ঠিক এমতো সময় সচিদেবী এসে উপস্থিত হলেন। অনিত্র সুখ শান্তির জন্য আমি তোমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখতে পারি না, কারণ মায়া আমাদের সুখ দেবে বলে, কিন্তু না, মায়া আমাদের সঙ্গে প্রতারণা করে। মায়ার কবলে পড়ে কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কোথা ছিল নিষ্ঠুর নিয়তির ঝড়, এসে সব সুখের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ওমা এই কথাটা কে বলছে? নিমাইয়ের মা সচিমাতা বলছে, ওগো বিধি তুমি যত খুশি দুঃখ দেবে দাও বিধি, সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি, সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি গো আমার অন্তরে দিলে শুধু ব্যথা, বিধি গোয়ামা অন্তরে দিলে শুধু তুমি যত খুশি দুঃখ দাও বিধি, সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি। ফুরালো নাই আখি জল জল করে টলমা, আরে ফুরালো আখি জল জল করে টলমল, ফুরালো নাই আখি জল জল করে টলমা, আর ফুরালো আখি জল জল করে টলমল, অন্তরে বেদনার কাঁটা, অন্তরে দিলে শুধু ব্যথা, বিধি গয়া আমার অন্তর দিও শুধু ব্যথা, বিধি গয়া আমার অন্তর দিও শুধু ব্যথা। বিধি তুমি যত খুশি দুঃখ দাও বিধি, সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি। আজকে সচিমতা বলছে, যে বিশ্বরূপকে আমি মায়ার ডোরে বেঁধে রেখেছিলাম, সেই বিশ্বরূপ তোমার সকল মায়ার বন্ধন ছিন্ন করে আমার বুকে শক্তি সেল দিয়ে চলে গেল। আজ আমি তীরবাধা পক্ষিনী, যাকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে
যাকে শত শত ফুলের মালা দিয়ে প্রতিরূপে বরণ করেছিলাম, সে তো আজ আমার ঘরে নয়। কোথায় গেল আমার স্মৃতির সিঁদুর? কোথায় গেল আমার হাতির শাখা? বৈধ বা যন্ত্রণা নিয়ে নিজেকে সুখী করিবার জন্য আমি যে নিমাইকে লক্ষ্মী পিয়ার সঙ্গে বিবাহ দিলাম, কিন্তু কোথায় ছিল কাল সর্পের আঘাতে মা আমার চিরঘুম ঘুমিয়ে গেল। আমি তাকে মা হয়ে জাগাতে পারলাম না। মা, নিমাই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছে পরে, আগে বিবাহ কাকে করেছিল? লক্ষ্মী পিয়াকে। একটা কথা মা মনে রেখো, আমাদের কোনো মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায়, সেই মা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সেই সন্তান হারানো ব্যথা ভুলতে পারবে না। পারবে কি গো? কোনো মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায়, মা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই সন্তান হারানো ব্যথা, সন্তান হারানো যন্ত্রণা সে কিন্তু ভুলতে পারবে না। পারে না। তাই আজকে আমার নিমাইয়ের মা সচি মাতা একটা নয়, দুটো নয়, তিনটি নয়, 8টি কন্যা সন্তানকে নিজের কোল থেকে হারিয়ে ফেললে। তারপরে এলো আমার বিশ্বরূপ, আর সেই বিশ্বরূপ মাকে কাঁদিয়ে 16 বছর বয়সী হয়ে চলে গেল। তারপরে এলো আমার নিমাই, আজকে নিমাই ও মাকে কাঁদিয়ে 24 বছর বয়সে আজকে সন্ন্যাসী হয়ে চলে যাবে। একটিবার অনুভব করে দেখুন সেই মায়ের বেদনাটা কেমন, সেই মায়ের যন্ত্রণাটা কেমন। তাই সচি মাতা, আজকে মনে করছি তবে যে আমার স্বামী দেবতা বলেছিল, সচি রানী, বেশি মায়া কখনো ভালো নয়। তবে কি আজ সে কথা সত্য হয়ে গেল? তবে কি সে কথা সত্য হয়ে গেল? বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালো বাসিলে কাঁদিতে হই জানে। বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালো বাসিলে কাঁদিতে হয় জানে। বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালো বাসিলে কাঁদিতে হই জানে। বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালোবাসিলে কাঁদিতে হয় জানে। ওমা, আপনি সন্তানকে ভালোবাসুন আর স্বামীকে ভালোবাসুন। যাকে যত বেশি ভালোবাসুন না কেন, আপনার শেষের দিনে কিন্তু কেহ যাবে না। যাবে কি গো? যাবে না। তাই যদি ভালোবাসার মতো ভালোবাসতে হয়, আমার সেই গৌর হরিকে ভালোবাসুন, উনি শেষের দিনে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শোনো সচি রানী, বেশি ভালোবাসিলে
কাঁদিতে হয় জানি আর বেশি ভালোবাসিলে কাঁদিতে হয় জানি। আজকে সচিমাতা চিন্তা করছে, আমি যদি আমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখি, এই জগতের সবাই আমাকে কলঙ্কিনী বলবে। না না, আমি আমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখতে চাই না। ঠিক এমতো সময় ভক্তরা এসে বলছে, মা মাগো, এ কি আদেশ দিয়েছো মা, যে নদী আর চাঁদ নিমাই প্রতিজীবের প্রাণ, মানুষের নয় প্রতিজীবের জীবন, সেই নিমাইকে তুমি চলে যাওয়ার অনুমতি দিচ্ছ মা? বলো না মা, নিমাইকে ছাড়া যে আমরা এক মুহূর্ত থাকতে পারি না। এমন সময় সচিমাতা বললেন, হে ভক্তগণ, নিমাইকে এ জগতে কারো একার? ও মা, নিমাই এ জগতে কারো একার না, নিমাই এ জগতে সবার। কিন্তু বলছে বটে, কিন্তু নিজের নয়নে জল ধরে রাখতে পারছে না। বদনে বলছে বটে, কিন্তু নয়নে জল ধরে রাখতে পারছে না। নিমাই দূর থেকে মায়ের নয়নের জল দর্শন করে মাকে বলছে, মা তুমি যদি নিমাই নিমাই বলে কাঁদো মা, নিমাইকে যে হারাবে মা। তুমি যদি হা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণকে যে পাবে মা। তাই কি বলছি জানো মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে, তুমি নিমাই নিমাই বলে কেঁদো না মা, তুমি হা কৃষ্ণ বলে কেঁদো মা। নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আজকে নিমাই সচিমাতাকে প্রণাম জানি আজকে নীলাচলের পথে যাত্রা করতে যাবে। ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়া ছুটে এসে ডাক দিলেন, গৌর হরি, গৌর হরি, আমি তো তোমায় একা যেতে দেব না গৌর হরি। আমি যে আমার পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যাগ করে এসেছিলাম শুধু তোমার চরণ সেবা করবো বলে। বলো না গৌর হরি, আমি তোমাকে বিবাহ করে কি পেলাম তুমি বলতে পারো গৌর হরি? আমি না বলিতে পারলাম আমার মনের কথা, আর না শুনতে পারলাম তোমার মুখে সুমধু হরি না। বলো না গৌর হরি। তবে তুমি একটা কথা শুনে রাখো গৌর হরি,
আমি যদি আমার এই গৌর হরিকে কাছে না পাই, তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। ওমা, এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, প্রিয়া সময় খুব কম, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, সাধন ভোজন আর হবে না প্রিয়া। তাই কি বলছি জানো প্রিয়া? আঙ্গিনার মাঝে গড়িয়া পুতু খেলিল পুতুল খেলা। আয়নার মাঝে গড়িয়া পুতুল খেলিল পুতুল খেলা। আয়নার মাঝে গড়িয়া পুতুল খেলিল পুতুল খেলা। পুতুল গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে আরে গড়িতে গড়িতে ও গো গৌর হরি হে গৌর হরি হে ওই গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে ফুরাইয়ে যাবে ভবের বেলা, ফুরাইয়ে যাবে ভবের বেলা। গড়িতে গড়িতে দেখিতে দেখিতে ফুরাইয়ে যাবে ভবের বেলা। ফুরাইয়ে যাবে ভবের বেলা। ওমা, বীর মাঝি আমরা সবাই খেলা করতে এসেছি। কিসের খেলা? কিসের খেলা খেলতে এসেছি এই ভবসাগর মাঝে? না অভিনয়ের খেলা আমরা খেলতে এসেছি, তাই তো? কেমন ভাবে অভিনয় করছি? না কেউ মায়ের অভিনয় করছে, কেউ বাবার অভিনয় করছে, কেউ দাদার অভিনয় করছে, কেউ দিদির অভিনয় করছে, তাই তো না? এই অভিনয়ের খেলাটা যেদিন শেষ হয়ে যাবে, সব ফেলে রেখে সর্বহারা হয়ে চলে যেতে হবে। কে যে আমার মা, কে যে আমার বাবা, কে যে আমার সন্তান, সেদিন কিন্তু আর আমরা চিনতে পারবো না। পারবো কি? শুধুমাত্র এই ভবসাগর মাঝে আমরা অভিনয়ের খেলাটা খেলতে এসেছি। আর যেদিন এই অভিনয়ের খেলা শেষ হয়ে যাবে, সব ফেলে রেখে সর্বহারা হয়ে চলে যেতে হবে। তাই শাস্ত্রে বললে 84 লক্ষ জনে ভবনে করে এত সুন্দর একটা স্বাধীন মনুষ্য জন্ম পেয়েছি। আর এই জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন, হরি ভজন সাধন না করি, এই জন্ম যে বৃথায় চলে যাবে। এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্ম তখনই সার্থক হবে যদি আমরা ভজন সাধন করতে পারি। ভগবানকে যে কথা দিয়েছিলাম, দয়াময় তুমি মাতৃ গর্ভ থেকে যেদিন তুমি আমাকে ভবের মাঝে নিয়ে যাবে, আমি যে তোমার ভজন সাধন করব। কিন্তু সেই কথা কি আমরা রাখতে পেরেছি? কে গো মা, রাখতে পেরেছি কি? ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারি না। শাস্ত্রে বললে প্রত্যেকটি মানুষের 3টি কাল আসে, বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। যখন বাল্যকাল আমাদের জীবনে এলো, তখন আমরা খেলাধুলো আর পড়াশোনা নিয়ে মেতে থাকলাম, সাধন ভজন করিবার আর সময়টা পেলাম না। আবার ঠিক যখন যৌবনকাল এলো, তখন সংসার আর সন্তানকে নিয়ে মেতে থাকলাম, সাধন ভজন করিবার আর সময়টা পেলাম না। যখন
যখন বৃদ্ধকাল আমাদের জীবনে এলো তখন আমরা নাতি আর নাতনিদেরকে নিয়ে মেতে থাকলাম, সাধন ভোজন করিবার আর সময়টা পেলাম না। ভগবান বলছে, ওরে তোরা যে আমায় কথা দিয়েছিলিস দুটো হস্ত দাও, আমি বলেছিলাম কি করবি, সেদিন তো বলেছিলিস এই হস্ত দিয়ে তোমার চরণ সেবা করব, তা আজকে ভবসাগর মাঝে গিয়ে আমার চরণ সেবা করিস তো? দয়াময়, আমরা কিন্তু এক এক করে প্রভুর কাছে সমস্ত কিছু চেয়েছিলাম, প্রভু আমাদের দুটো চরণ দাও। দয়াময় সেদিন বলেছিল কি করবি এই চরণ নিয়ে? কেন? যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে এই চরণের দ্বারায় সেই স্থানে যাব। কিন্তু যাই কি বাবা? যাই না। বাড়ির পাশে কত হরিবাসর হয়, আমরা বাড়িতে বসে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকি, কিন্তু সেই হরিবাসরে যাওয়ার মতো আমাদের মন থাকে না। দয়াময় দুটো নয়ন দাও। কি করবি এই নয়ন নিয়ে? জানো দয়াময়, তোমার এই বিগ্রহ রূপ দর্শন করব, তাই দর্শন করি আমরা। রাস্তার পাশ দিয়ে চলে যাই, ঠিক মতন আমরা দর্শন করতে শিখি না, শুধুমাত্র এইটুকু করেই আমরা চলে যাই। এতে ভগবানের কৃপা হবে কি? হবে না বাবা। ভগবানকে এভাবে দর্শন করা যায় না, আর ভগবানের কৃপা এত সহজেও পাওয়া যায় না। দয়াময় একটি বদন দিও। কি করবি এই বদন নিয়ে? কেন? তোমার হরিনাম সংকীর্তন গুণকীর্তন গাইব, কিন্তু আজকে আমরা গাই না। তাই ভগবানকে দেওয়া কথা আমরা এই মায়ার সংসারে এসে মায়ায় মোহিত হয়ে আমরা সব ভুলে গিয়েছি। তাই যেদিন আমরা মনস্থির করব সাধন ভোজন করিবার জন্য, সেদিন কিন্তু আর হরিবল উচ্চারণ হবে না। ওমা, যেদিন বৃদ্ধ হয়ে যাব সেদিন কি হরিবল উচ্চারণ হবে? হবিবল হয়ে যাবে। সেদিন আর সঠিকভাবে আমরা ভজন সাধন করিতে পারবো না। পারবো কি? তাই তো মহাজন বললেন, যেদিন তুমি মনস্থির করবে ভজন সাধন করিবার জন্য, সেদিন আর তো বেলা থাকবে না গো, আর তো বেলা থাকবে না গো, আর তো বেলা থাকবে না গো, তো বেলা থাকবে না গো, ফুরাইয়ে যাবে ভবের বেলা, আর তো বেলা থাকবে না গো, ভবের জ্বালা আর তো বেলা থাকবে না গো, বলি ফুরাইয়ে যাবে ভবের বেলা, আর তো বেলা থাকবে না, বলি ফুরাইয়ে যাবে ভবের বেলা, থাকবে না, বলি মানব জন্মের বেলা গেল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভবের জ্বালা আর তো বেলা থাকবে না গো, আর তো বেলা থাকবে না গো। সময় তো ভক্তমূলী ভক্তিমতী মায়েরা, এই যে এত সুন্দর একটা মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের কর্ম কি গো? এই যে এত সুন্দর একটা মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের কর্ম কি? না শাস্ত্রে বললেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, মানবীর কর্ম হয় হরিনাম সংকীর্ত, হরিনাম সংকীর্ত। আমার শাস্ত্রে কি বললেন? নামের মধ্যে রুচি, আর এই জিহার মধ্যে দয়া, আর বৈষ্ণবকে সেবা দেওয়া, আর হরিনাম সংকীর্তন করা, এটাই এই মানব জন্মের কর্ম সাধনা। কিন্তু মা, আজকাল বৈষ্ণবকে সেবা দেওয়া তো পরের কথা, কোনো পথ দিয়ে যদি বৈষ্ণব যায়, আজকাল ছেলেরা দেখে কি বলে গো? কি বলে? ব্যঙ্গমা করে বলে না, হরি বল বলে তো? ও বাবা বলে তো? জানেন বাবা,
যেদিন আমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নেই তুলসী মালাটা কণ্ঠে ধারণ করেছিলাম, আমার বয়সী মেয়েরা, আমার গানের গাড়িটা যখন বেরিয়ে আসে, আমার বয়সী মেয়েরা আমাকে দেখে কি বলে জানো? জয় নিতাই। আমি ভাবলাম এও লাভ আছে। কি লাভ? না, যারা জীবনে কোনোদিন হরিশব্দ উচ্চারণ করে না, তারা যদি কাহুকে দেখে ঠাট্টা করে হোক আর রসিকতা করে হোক একবার হরিশব্দ উচ্চারণ করে, ভেবে নিতে হয় তার জনম জনম সুকৃতি ফল ভালো ছিল বলে একবার হরিশব্দ উচ্চারণ হয়েছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। আজকে নিমাইয়ের মা নিমাইকে সাধনার পথে এগিয়ে দিচ্ছে। বাবা নিমাই, তুমি সাধনার পথে এগিয়ে যাও, পিছিয়ে থেকো না। ঠিক এমন সময় দাদা নিতাই এসে ডাক দিলেন, গৌর হরি, গৌর হরি, আমি তো তোমায় একা একা যেতে দেবো না গৌর হরি। আমি তোমার সঙ্গে এমন এক ভক্তকে দেব যে সদা সর্বক্ষণ তোমাকে সাহায্য করবে। আমি তোমার সঙ্গে দেব ভক্ত গোবিন্দ ঘোষকে। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ ঘোষ যদি আমার সঙ্গে যায় আমার মঙ্গল হবে, আমি সাধনার পথে এগিয়ে যেতে পারবো। আর গোবিন্দ বলে ডাকলে আমার সেই অনাদি আদি গোবিন্দের কথা মনে হবে। তাই আজকে আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়ে, অগণিত ভক্তদের সঙ্গে নয়ে আজকে নীলাচলের পথে যাত্রা করতে চলছে গো মা। কেমন ভাবে, কেমন ভাবে যাচ্ছে? না, সুর নদীর কিনার ধরে আজকে আমার গৌর হরি যাচ্ছে। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। উলুধ্বনি, উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি, শঙ্কর ধ্বনি। নাচে আমার গৌরাঙ্গ রায়। উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্কর ধ্বনি। রায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি বল। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু, ওমা পেছনের ভক্তরা আসছে কিনা আমার গৌর হরি কিভাবে দেখছে, আর নয়নে তাকিয়ে দেখছে। প্রভু ফিরে ফিরে যায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি বল। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল মোরা সংকীর্তন করে। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল মোরা সংকীর্তন করে। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল মোরা সংকীর্তন করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল মোরা সংকীর্তন করে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল।
ও শিরোধনের কিনারায় সোনার নপুর দিয়া নাচি আমার গৌরাঙ্গরা ও নাচি নাচে আমার আমার গৌরাঙ্গরা। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ জিউ কি সাধু গুরু বৈষ্ণব কি নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল।